দুয়ার খুলল জুলাই স্মৃতি জাদুঘরের। ফ্যাসিস্টের মুখোশ উন্মোচনের আশা প্রধানমন্ত্রীর। অহেতুক অস্থিরতা সৃষ্টির চেষ্টায় পলাতকদের ফেরার পথ তৈরির শঙ্কা। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন। রাজনৈতিক নেতাদের কাছ থেকে বিশৃঙ্খলা কাম্য নয় বললেন রাষ্ট্রপতি। আওয়ামী লীগ ফেরার চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি। আওয়ামী লীগে দেখেন তাদের কোনো অনুশোচনা নাই, তারা কোনো লজ্জাবোধ করে না। তো আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অধিকার হরণ হলেই প্রতিরোধের হুঙ্কার জামায়াত আমিরের। নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান হতে না দেয়ার প্রত্যয় 11 দলের। দ্রুত জুলাই হত্যার বিচার দাবি। জুলাই হত্যা মামলায় দণ্ডিত শেখ হাসিনাকে ফেরানো যায়নি 2 বছরেও প্রত্যর্পণে ভারতকে চিঠি। আইনি ও কূটনৈতিক তৎপরতায় দেশে এনে রায় কার্যকরের আশা। আমদানিকারক চক্রের কাছে 17 বছর নত ছিল দেশ। অপশাসনের কারণে ধুঁকছে গ্যাস ও বিদ্যুৎ খাত, বললেন বাণিজ্যমন্ত্রী। জ্বালানি সংকট নিরসনে ধৈর্য ধরার পরামর্শ। এবং জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে সোহরাওয়ার্দীতে কনসার্ট ফর ডেমোক্রেসি। মানিক মিয়া এভিনিউতেও আনন্দ আয়োজন। বৃষ্টি উপেক্ষা করে বর্ষা বিপ্লবের গান উপভোগ।